বাজান রে, মুসিবত আসলে ডাকতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? আয়ুবকে জিজ্ঞেস করলেন, আয়ুব রে, মুসিবতের সময়ের জিন্দিগিটা ভালো ছিল না, এখন বাদশাহী জিন্দিগিটা ভালো? আয়ুব আলাইহিস সালাম বলে, ও মালিক, 18 বছরের জিন্দিগি যে কত মজার ছিল, একটা সেকেন্ডও তোমারে ভুলি নাই গো মালিক। আমার একদিনের ইতিহাস মনে পড়ে, যখন আমার জিহ্বার উপরে 100-র মতো কীড়া উঠিয়া গেল। আমার জিহ্বার মধ্যে তো হাড্ডি নাই, এই জিহ্বাটা মজা করে যখন পোকাগুলাই খাইতেছিল গো মালিক, তখন আমি জিহ্বা লড়াইতে যাইয়া জিকির করতে যাইয়া কিছু পোকা জমিনে পড়িয়া গেল। পোকাগুলা উঠাইয়া যখন আবার জিহ্বার মাথায় বসাইয়া দিলাম, তখন পোকাগুলারে জিজ্ঞেস করতেছিলাম, তোরা আমার মাওলার একমাত্র আমারে খাইবার জন্য আল্লাহ তোদের খাদেম বানায় দিছে। আমার বডিটা হলো তোদের লাঞ্চের সময়, নাস্তার সময়, ডিনারের সময়, অর্থাৎ নাস্তা খাবারের জন্য আমার বডিটা। আমি জিকির করতে যাইয়া তোরা পড়িয়া গেছো, দেখি আমার আল্লাহর সাথে একটু কন্টাক্ট করে দেখি জিকিরটা আপাতত বন্ধ করে তোদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল, মাওলার জিকির আমি তো করে মনে মনেও করতে পারবো, পোকাগুলারে কষ্ট দেয়া যাবে না। পোকাগুলা আবার যখন জিহ্বায় উঠাইতেছে, আল্লাহু আকবার বলা, পোকাগুলারে যখন জিহ্বায় উঠাইয়া দিয়া মনে মনে জিকির আরম্ভ করে দিছে, আমার মাওলার ইশকের দরিয়ায় আগুন লেগে গেছে রে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি আইয়ুবকে ইদা আসাবাতুহুম মুসিবা, আমি আইয়ুবরে মুসিবত চাপায়া দিছি, কত কষ্ট দিছি, পোকাগুলারে কষ্ট দিতে চায় না। পোকাগুলারে ঠিকই জিহ্বায় উঠাইয়া দিছে, মনে মনে বলতেছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। আমার আইয়ুবরে ডাক দিয়া ক, উরকুদু বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আমার আইয়ুবরে উরকুদ আমরের সিগা, আমার আইয়ুবরে বলিয়া দে রে। আমার আইয়ুব সে মনে মনে জিকির চালু রাখছে, আর আমার আইয়ুবের পোকাগুলা যে খাদ্য বানাইছিলাম আইয়ুবের বডিটা, আমি মাওলার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমার আইয়ুবরে আজ থেকে পায়ের গোড় মুড়ার আঘাত দিয়ে পানির ব্যবস্থা করি, আমার আইয়ুবরে গোসল করায় দে, বারে দিও শারব, 1 গ্লাস পানি পান করায় দে। আমি আল্লাহ আইয়ুবের পোকাও দূর করিয়া দিলাম, আবার সব ফিরে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দুরূদ শরীফ পড়েন ভালো হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله ভিতরে আওয়াজ বাড়াও বক্সের আওয়াজ বাড়াও টন বেস বাড়াও মাস্টার বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপুরের ঐতিহ্যবাহী সেকশন 11 তনজিহুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18 আগস্ট 2023 আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম গাজী মোহতামিম শহীদবাগ বাইতুস সুন্নাহ মাদ্রাসা খতিব শহীদবাগ বাইতুল ফালাহ জামে মসজিদ মিরপুর 12 ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ বন্ধুবর এবং ঢাকা 16 আসনের রাজপথের লড়াকু সৈনিক বারবার নির্বাচিত মাও মাটির বন্ধু মাননীয় সংসদ সদস্য ঢাকা 16 জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আমার সাথে ইশারের নামাজের পরপরই কথা হয়েছে মানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ একটা কাজে বিশের বড় একটা কনফারেন্সে উনি আছেন হয়তো মাহফিলের নেক্সটে আসতে পারেন যদি আল্লাহ কবুল করেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ 3 নং ওয়ার্ডের কাউন্সিলর এই মিরপুরের জনাব কাজী জহিরুল ইসলাম মানিক ভাই অত্যন্ত ভালো মানুষ। আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার অত্যন্ত বন্ধুবর মারকাজুস শরিয়া হাজারিবাগ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি রফিকুন নবী হক্কানি দামাত বরকাতুল আলিয়া। অনেক উলামা একরামের নাম এসে রাশিদুল ইসলাম রহমানি মনির ইসলাম শরিয়তপুরি যিনি আমার আগে ওয়াজ করেছেন মুফতি হাকিমুজ্জামান মুফতি আব্দুল আজিজ কাসিমি সহ মোস্তফা কায়সার অনেক উলামা একরাম এখানে কথা বলেছেন। বিশেষ করে আরজ গুজার যিনি এই মাদ্রাসা যার অত্যন্ত পরিশ্রমী হয়েছেন আমার অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার গাজী শহীদুল ইসলাম গাজী সাহেবের আত্মীয় এই মাদ্রাসার পরিচালক বশিরুল্লাহ সাহেব এবং মোহাম্মদ আলী সওদাগর সহ অনেক উলামা আকরাম আমার ডানে বামে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আসলে প্রধান বক্তা হইলেই যে বড় আলেম হয় এমন কোনো সিস্টেম নাই। হয়তো আল্লাহ পাক যে কোনো কারণে প্রধান বক্তা বানান, কিন্তু আমার ডানে বামে এত বড় বড় উলামা একরাম থাকেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না। তথাপি আপনারা যারা দাঁড়িয়েছেন আপনাদের দাম কিন্তু আমার চাইতে কম না। আপনাদের উপস্থিতি না থাকলে আমি ইলিয়াসুর রহমান জিহাদির সাইরেনের দাম নাই। কথা ঠিক না ঠিক? আপনাকে মন খারাপ, ওই একজন আগ করে রয়েছে, কি কইবে নিজেও ঠিক পায় না। কথা কবেন তো সেরকম ভাবে কবেন, কেন জানেন? এটা আগস্ট মাস। এই আগস্ট মাসে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস 1। দ্বিতীয় নম্বরে
এই আগস্ট মাসে আর একটা মাস পড়েছেন, মুসলমানের সবচেয়ে দামি একটা মাস, আরবি বছরের প্রথম মাস। নামটা কি? 10 জনে কয় মুহররম, আর সবাই জানি না নামটা কি। জোরে কন, আরো জোরে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে 4টা মাসকে খাস করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, আমি তোমাদের জন্য বছর নির্ধারণ করছি 12 মাসে। এই 12 মাসের ভিতরে আমি আসমান জমিন বানাইছি। এই আসমান জমিন বানানোর মধ্যে 12 মাস তোমাদের জন্য খাস করেছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অন্য আয়াতে আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আমি দুনিয়া 6 দিনে বানাইছি, বছর নির্ধারণ করছি 12 মাসে। এই 12 মাসের মধ্যে মিনহা, এই 12 মাসের মধ্যে আবার আরবাআতুন হুরুম, 4টা মাসকে খাস করেছি। সুবহানাল্লাহ আসতে বললে পিছনে পড়ে যাবেন, একবারে পিছনে জান্নাতে যাবেন। মানে প্রধানমন্ত্রী যদি বলেন যে সুবহানাল্লাহ, যে যত জোরে কবা আমার সাথে সে দেখা করতে পারবা, আমার মনে হয় বুড়া বেড়া শক্তি আওলাদ করে লইব। কথা ঠিক না বেঠিক? একটা মানুষের সাথে দেখা করার জন্য যদি আপনার এত স্পিরিট হয়, আমার মাওলার সাথে দেখা করতে কি মন চায় না? চায়, চায়। দেখা যাবে এবার। আল্লাহ যখন বললেন মিনহা আরবাআতুন হুরুম, আমি 4টা মাস তোমাদের জন্য খাস করছি, দামি বানাইছি ইবাদতের জন্য। তার ভিতরে বছরের প্রথম মাস দামি বানিয়েছি মুহররম। জানুয়ারির 1 তারিখ যদি ভালো ভালো জিনিস খাইতে পারেন, পোলাপান নিয়ে নতুন জামা গায়ে দিয়া মহিলারা প্যাট পিট বাইর করে যদি রাস্তায় চলতে পারে, পার্কে পার্কে ঘুরতে পারে, আনন্দ মিছিল করতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি আরো কত কিছু করতে পারি। কথা কন না কেন? জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি এত কিছু করতে পারি, আর আমার মওলা 4টা মাসকে খাস করেছে মুসলমানের জন্য, আরবি বছরের প্রথম মাস মুহররমের মাস। এই মুহররমের চাঁদে যদি কোনো মানুষ আল্লাহকে পাইবার আশায়, আল্লাহর সান্নিধ্য লাভের আশায় একটু ইবাদত করে, মুহররমের 10 তারিখ যদি কেউ রোজা রাখে, চলে গেছে। আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম মুত্তাফাকুন আলাইহি। রমজান মাস ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখ একটা রোজা ফরজ ছিল। যেই মাসটাকে আল্লাহকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে, সেই মাসে আপনারা নেক্সটে এসে শেষ প্রান্তে, তাই না? মুহররমের শেষ প্রান্তে এখন জুমার নামাজ আদায় করে আপনারা বসে আছেন। 4র্থ জুমা চলে গেল, আজকে 4র্থ জুমা চলে গেছে। শুধু আপনাদের কাছে একটা আওয়াজ শুনতে চাই, দুনিয়ায় কয়দিন থাকবো জানি না, মুসলমানের সামনে বিপদ আপদ আযাব গজব আসবে। ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের সামনে মুসিবত আসবে মুসলমানকে একমাত্র ঈমানের দিকে ধাবিত করার জন্য। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ঈমান টিকাই রাখা এখন এতই কষ্ট, জাহান্নামের আগুন, একটা আগুনের কয়লা, ইটের বাটার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট ঈমানকে টিকাই রাখা। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? রাস্তায় বেরোইলে গুনাহ, বাজারে গেলে গুনাহ, দোকানের সামনে চাল ডাল কিনতে যাবেন সেখানেও গুনাহ। বাজারে চাল ডাল কিনতে যাবেন, দেখবেন আপনার ঘাড়ের উপর দিয়ে এক মহিলা কইতেছে ভাই 1 পা ডাল দেন। কথা কন না কেন? আপনারা তো আজকে আল্লাহ কেবল ফেরেশতা বানায় পাঠাইছে, মহিলা আপনার কাছে সামনে দাঁড়ায় ডাল চাইতেছে, আপনার তো চোখ ওদিক যাবে না। আপনার তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দোকানে আইছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শুধু একটা কথার খেদমতে আরজ করতে চাই, ইদা আসাবাতুহুম মুসিবাহ, একটার পর একটা তসবির দানার মতো আমাদের মুসিবত আসবে। প্রত্যেকটা মুসিবতের মোকাবেলা ঈমান দিয়ে করতে হবে। সবচেয়ে বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে কিছু কিছু বেঈমানের আবির্ভাব হয়েছে। মুসলমানের সাইনবোর্ড লাগাইছে, মুসলমানের নাম দিছে ঠিকই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিকই,
কিন্তু আজকে তার এমন পর্যায়ে চলে গেছে, কুত্তা, জানোয়ার, সিরগার, বিলাই, শুয়ারের চাইতে খারাপ হয়ে গেছে। তার ভিতরে নব্য নাস্তিক, অল্প বয়সের একটা নাস্তিক, ওর জন্ম পতিতালয় হইছে না পাট খেতে না ঘ্যাত খেতে হইতে জানি না, নাম ওর আসাদ নূর। এ হারামির নাম কি? খারাইতেন না, আওয়াজ দেন, কামে লাগবো। নাম কি? এই হারামির নাম কি? আর আজকে জুমার মসজিদ আমি চ্যালেঞ্জ করছি, আরে চ্যালেঞ্জ করে বলেছি, তুই লন্ডনের জমিনে বসে, কানাডায় বসে আমার নবীর গালি দেশ কেন? এ বেজরমা, এই বেজরমা, যদি সাহস থেকে তাকে মায়ের স্তনের দুধ খেয়ে থাকস, বাংলাদেশের যে কোনো একে এয়ারপোর্ট দিয়ে তুই নাইমা ডাক, মুসলমান তোরে কুত্তার মতো কোপায় বাংলা ছাড়া করবে, দুনিয়া ছাড়া করবে, জিন্দা দাফন করে ছেড়ে দিয়ে দেবে। মুসিবত আসবে, মুসিবত আসবে, ইমান দিয়ে মোকাবেলা করতে হবে, ঠিক না বে ঠিক? মুসিবত দিয়ে কি দেখে কি পালাইতে হবে? হ্যাঁ, বরঞ্চ আল্লাহ শিখাই দিয়েছেন, মুসিবত দেখলে এই কথাটা বেশি বেশি স্মরণ করবা। কলু জমার শিকার নবী, আপনি বলে দেন আপনার উম্মাতরে, মুসিবত যদি দেখে তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, ভয় করি না, তোমার কাছ থেকে আইছিলাম, আবার তোমার কাছেই তো যাব, ঠিক না বে ঠিক? মরবেন না? একজন চুপচাপ করে বয়ে রয়েছে, চিন্তা করেছে মরবো কি আর, লইই তো কন্ট্যাক্ট তো লইছে হায়াতের। মরবেন না? যখন মুসিবত আসবে ইমানকে তাজা রাখবেন, আল্লাহর দিকে যেতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটারে তো বানাইতেছে খালি মানুষ মরলেই দোয়া করি, হালাকি এটা মানুষ মরার দোয়া না। কোন মান দাম হলে কোন কোন মগার বোমকা এটারে বানাইছে যে মানুষ মরলেই দোয়া পড়তে হয়? হালাকি এটা মানুষ মরার পরেই দোয়া না, বরঞ্চ মুসিবতে পড়লেই দোয়া পড়তে হয়। কথা বলেন না কেন? ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি, এটা আল্লাহ শিখাইছে নিজে। আল্লাহ শিখাইছে তোমাদের সামনে যখন মুসিবত আসবে, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আসবে, তখন এই আয়াতটা বেশি বেশি পড়বা। আল্লাহ, তোমার কাছে আইছিলাম, তোমার কাছে যাইতে হইব, টেনশন করে লাভ নাই, যারে পামু হ্যারি মারমু। তোমার ইমান বাঁচাইতে যে জীবন দিতে হয় জীবন দিব, জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, দুনিয়া সব দিব, ইমানকে কারো কাছে বিক্রি করবো না। কথা ঠিক তবে ঠিক। ভাবছিলাম কথা কইতেই পারবো না আজকে, কারণ গত 10 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। এরা দেখতে গেছিল আমার হসপিটালে, আমার যখন রক্তের গ্রুপ যেটাকে বলা হয়, আল্লাহ 20,000-এর নিচে নাইমা এলো, তখন চোখের পানি ছাড়িয়ে দিয়ে হসপিটালের বেডের ওয়াল্ডারে পিঠের মধ্যে দিয়ে কইলাম, আল্লাহ সবই তো গেল গা, আর তো আর কিছু করতে পারলাম না। বড় আশা ছিল তোমার একটা ঘর আমি করব 5 তলা, 2 তলা করার পরে কি তুমি আমারে নিয়ে যাইবা? চোখের পানি ছাড়িয়ে দিয়ে আসমানের দিক তাকাইয়া বলছিলাম, আল্লাহ গো, যদি এটাই আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়। ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কাছে তো যাইতে হইব, আইজ যাই আর কাইল যাই। এই কথা শুনতে না শুনতেই দেখি খবর একটা আইলো, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদের নাই। তখন তো আরো বেশি ভয় পেয়ে গেলাম যে আজরাইল তো কেবল আলম গেছে না শুরু হয়ে গেছে, বড় বড় বক্তাগুলোর মধ্যে একজন। তাহলে মনে হয় এটাই আমার জীবনের শেষ। হসপিটালের বেডে বসে আল্লাহকে বললাম, আল্লাহ, যদি এটাই জীবনের শেষ হসপিটাল হয়, তুমি ইমানের হালাতে নিও, ইমানের হালাতে নিও। কাঁদতে কাঁদতে দেখা গেছে আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে কথা বলতে পারবো আজকে, এই চিন্তা ভাবনা আমার ছিল না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, মুসিবত দেখলে কি ইমান নিয়ে পালাবেন নাকি বেঈমান নিয়ে পালাবেন? মনে থাকবে তো আজকে? মুসিবত দেখবেন তো যখন দেখবেন চাকরি নাই। আমার অনেক দাদা ভাইরা এখানে আছে, রংপুর দিনাজপুর বাড়ি, গরিব মানুষ, ফ্যাক্টরিতে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, বেতন দেয় না। মালিক খালি দেখবেন, যত মালিক আছে এই যে যত বড় লোক বদমাশগুলো দেখেন, অধিকাংশ বড় লোক বদমাশগুলো গরিবের টাকা মাইরা তারপরে বড় লোক হয়েছে। কর্মচারীর টাকা মাইরা ও প্রতি মাসে মাসে প্রতি বছরে 30 বার হজে যায়, ওমরায় যায়, গরিবের টাকা মাইরা। আছে না নাই?
আমি মিরপুরে কথা কই না, আমি অন্য জায়গার কথা কই। হ্যাঁ, তোরে কইছে আল্লাহ। মনে রাখবেন, গরিবের টাকা মাইরা যারা দেখবেন হজ যতবারই উমরা করুক না কেন, ওই কাবা ঘরটা দেখা যায় কালো, কিন্তু ভিতরটা ভালো। ওই কাবা ঘরটা অর্ধেক চাইয়া দুইটা ঘুষা মারে। প্রথম ঘুষা মারে তুই গরিবের টাকা মাইরা বিমানে এসে, তোর লজ্জা লাগলো না? 2 নম্বরে তোর পেটের মধ্যে যা আছে সব হারাম। 3 নম্বরে হারাম চেহারা মাওলার সামনে কাবা ঘরকে কেমনে দেখাবি? কথা কর না কেন? আল্লাহ পাকের হাজারো শুকর যে আপনাদের সামনে আজকে কথা বলতে পারতেছি। শুধু আমি আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, মুসিবত দেখলে ঈমান নিয়ে পালাবেন না বেঈমান হয়ে পালাবেন? পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেঠিক? যেরকম ভাবে আপনাদের সামনে আমি এখন একটা মুসিবতের কথা বলি, যখন মুসিবতের আয়াত পড়ছি মুসিবতের ওয়াজ করে শেষ করি। উযকুর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ও নবী, নবী আপনার একটা কথা শুনাই। আপনার আগে প্রায় 3500 বছর আগে, 2200 বছর আগে, 5000 বছর আগে যতগুলো নবী আসছিল, তাদের মধ্যে আপনার আগে 3000 বছর আগে মুসা আলাইহিস সালাম আসছিল। আপনার 1600 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম আসছিল। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। নবী আপনার আগে একজন নবী আসছিল, বা ইখতিলাফ 18 বছর তার পুরা বডিটার আমি কিরা দিয়ে খাওয়াইছি। 18 বছর পরে যখন ওয়াহাবনা আহলাহু ওয়া মিথলাহু মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমি তো হাফেজ না। যখন আবার আমি ফিরাই দিলাম, ওয়াহাবনা আহলাহ, আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর পরে বউ, সাওয়াল মাইয়া, 4টা বউ, 29টা ছেলে মেয়ে সব মাইরা ফেলছিলাম। 4টা বিবি ছাড়া 29টা পোলাপান সব মাইরা ফেলছি। 18 বছর পরে আবার তার 29টা ছেলেরে জিন্দা করছি। ইউহিয়্যু ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। ওনার নাম কি? এই আল্লাহ নাম আসতে করলে ডায়াবেটিস হইব। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই। এই মুসলমানের পোলা, উনি আল্লাহ পাক বলতেছেন, ও নবী, মুসিবত কারে কয় আপনি দেখছেন? নবী এখনো দেখেন নাই। আর এই কথাটা কখন বলছিল আপনাদের সামনে এখন তুলে ধরছি। ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ। নবী মুসিবত দেখলে ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন, আপনার মুসিবত দূর হয়ে যাবে। চাকরি নাই, তসবিহ তাহদিনে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি রাজিউন ইন্না লিল্লাহি রাজিউন, এই দোয়াটা পড়বেন, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। পকেটে পয়সা নাই, দেখবেন কই থেকে আল্লাহ পকেটে পয়সার ব্যবস্থা করে দিবেন। এটা কি বিশ্বাস হয় নাকি? এটা কে কইছে? মুসিবত দেখলে এই দোয়া পড়তে হবে, কে বলছে? নবীরা পড়ছে, আপনিও পড়েন, সব মুসিবত দূর হয়ে যাবে। ঠিক না ঠিক? লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব আলাইহিস সালাম আবার বাদশাহী বসলেন। দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট আইয়ুব, উত্তর কেনানের প্রেসিডেন্ট ইয়াকুব, ওই ইউসুফের বাপ ইয়াকুব। দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট আবার আমি ফিরাই দিলাম আইয়ুব আলাইহিস সালামকে। ইন দি মিন টাইম আইয়ুব আলাইহিস সালাম চেয়ারের পরে বসা। সূরা সফফাতের তাফসিরে দেখবেন, সূরা সদের মধ্যে দেখবেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে বসা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিয়ে বলে, আমার আইয়ুবকে জিজ্ঞাসা করো, 4 জন বিবিকে ফিরাই দিলাম, 29 জন সন্তান ফিরাই দিলাম, আবার 4 জন বিবির গর্ভে একসাথে সন্তান হবে, সবাইরে প্রেগনেন্ট করে দিলাম। এবার আইয়ুবকে জিজ্ঞাসা করো, 18 বছর কিরা যখন তারে খাওয়াইছিল, ওই সময়ের জিন্দিগিটা ভালো ছিল না এখন স্বর্ণের চেয়ারে বসে বাদশাহী করতেছে, ওই সময়টা না এখনটা ভালো? আইয়ুব রে জিগা জিবরাইল, যখন কিরায় তারে পোকায় খাইতেছিল তখনকার সময়টা তার ভালো ছিল না এখন বাদশাহীর চেয়ারে বইয়া ভালো ছিল?
ওই 18 বছরের জিন্দিগি তোর ভালো ছিল না এখন বাদশাহী পাইয়া ভালো আছিল? আইয়ুব আলাইহিস সালাম দর দর করে চোখের পানি ছাইড়া দিছে, আল্লাহ ও আল্লাহ, এই চেয়ারে বই এখন জনগণের টেনশন, চার ভোট টেনশন, চার ভোট চার সময় নালিশ করে। রহিমা কয় এইটা, সাউদা কয় এইটা, জামিলা কয় এইটা, সাবেরা কয় এইটা, জহুরা কয় এইটা। চার বোর পুলাপান 32টার মতো, এখন এই 32টা ঠেলা, চার বোর ঠেলা, জনগণের ঠেলা, বনি ইসরায়েলের ঠেলা। এ বলতে বলতে তোমার নাম বলতে পারি না। হালাকে যখন 18 বছর যখন আমারে কিরাই খাওয়াইছো, এক ঘরের মধ্যে বইয়া খালি বলছিলাম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ 18 বছর একটা সেকেন্ড এই জবান দিয়া তোমার জিকির ভুলি নাই। এমন কি পোকায় খাইতে খাইতে যখন আমার চোখের মনির মধ্যে ঢুকিয়ে গেল, এখন চোখের পানি ফেলবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কত হাজার টন গুনাহ করছেন আপনি, কত হাজার টন গাঞ্জা খাইছো রে গাঞ্জাখোর, কত হাজার টন হিরোইন খাইছো, কত হাজার প্যাকেট সিগারেট খাইছো, কত হাজার গিলান মদ খাইছো। তোর গুনার চাইতে আমার মাওলা রহমতের দরজা বেশি বড়। আমার আল্লাহর চোখের পানি ছাইড়া দিয়ে দেখেন, চোখের পানি ছাইড়া দিয়ে দেখেন গুনাহগারের চোখের পানির টেস্ট কত আমার আল্লাহর কাছে। গুনাহগার যখন একবারে আল্লাহকে এইভাবে বুঝাইয়া বলতে পারে, তুমি মাওলা মাফ করে দাও আমাকে, বলেন না মিষ্টি সুরে, চোখটা বন্ধ করে নিজের জীবনের সব গুনার কথা এক জায়গায় করেন। আমি জানি এখানে এমন লোক বসে আছে 12 বছর বয়সে আমার মতো মা হারাইছেন, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া এমন কোনো রাস্তা নাই, অলি নাই গলি নাই, গোপালগঞ্জের এমন কোনো রাস্তা নাই, গোপালগঞ্জের এমন কোনো থানা নাই, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির এমনকি বঙ্গবন্ধুর মাজারের সামনে যাইয়াও, কারণ শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী না, তখন কেবল লন্ডন থেকে আসছে। উনি তখন আমাদের এই চোখ দিয়ে দেখছি, তখন আমি গৌহারডাঙ্গা মাদ্রাসা ছাত্র, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চোখের সামনে, আমি তখন নাহাবিমির পড়ি, আমাদের চোখের সামনে উনি ইলেকশন করার সাহস করতে পারে না। উনি তখন বঙ্গবন্ধুর মাজারের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় কান্দে, বাবা গো তোমার স্বপ্নের এই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশের হাইল ধরতে পারবো কিনা, এইভাবে কাঁদতো। আমরা দেখতাম দাঁড়ায় দাঁড়ায়, ছাত্র জীবন, ছোট্ট মানুষ। চোখের পানি ছাড়া এই দুনিয়ায় কোনো জিনিস আল্লাহর কাছ থেকে কবুল করানো যায় না। কথা বলেন না কেন? বাজানে যেরকম মাননীয় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের গলিতে গলিতে ঘুরতেন, কাঁদতেন। ও বাজান, একটা রিক্সা চালক গলিতে গলিতে যেরকম মা বাবা বলে কান্দে, ইলিয়াসুর রহমান জেহাদি গলিতে গলিতে ঘুরতো আর কাঁদতো। গৌহারডাঙ্গা মাদ্রাসার বারান্দায় বসিয়া কাঁদতাম আর বলতাম, আজকেও যখন এই মাহফিলে আসছি, আমার মসজিদে মাগরিবের ইশারের মাগরিবের নামাজের পরে আমার হুজুর মুহাক্কিক হুজুর, আমার শফিক হুজুর, আমার প্রিয় হুজুর বশির সাহেব আমারে ফোন দিছে। অবদান বাংলাদেশের সব ছাত্র নেতার হুজুর ফোন দেয় না, বশির সাহেব হুজুর আমারে ফোন দিয়ে বলে, বাবা তোমার শরীরের এখন অবস্থা কি? হসপিটালে যখন ছিলাম তখনও ফোন দিছে, আজকেও ফোন দিছে। আজকে যখন আমি মাগরিবের পরে বলছি হুজুর এখন একটু সুস্থ, হুজুর বলে, বাবা গৌহারডাঙ্গা মাদ্রাসার সব ছাত্র লইয়া তোমার জন্য দোয়া করছি। আমার মতন নালায়েক গুনাহগারের জন্য গৌহারডাঙ্গা মাদ্রাসার আমার শফিক উস্তাদ বশির আহমদ সাহেব আজকে বলে, আল্লাহর জাতের কসম করে বলছি, আজকে মাগরিবের পরে হুজুর বলেন দোয়া করছি। আমি যখন শুনলাম তুমি এখন বললা যে একটু সুস্থ, বাজানদের চোখের পানি এমনি এমনি আসে না। উস্তাদ যখন বলে, বাবা আমি দোয়া করছি তুমি সুস্থ হয়ে যাও, তুমি আমাদের দেশের একটা সম্পদ। বাজান আমি ছাত্র জীবনে কেমন ছাত্র ছিলাম আমার ওই হুজুর জানে।
হুজুরের মুখ দিয়ে যখন বলে ফেলেছে তুমি আমাদের দেশের একটা সম্পদ, আমাদের ছাত্র, তোমার কোনো কিছু হয়ে গেলে কষ্ট বাবা, চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলছে মালিক কার দোয়ার খাতিরে এত তাড়াতাড়ি আমারে সুস্থ করলা জানি না গো আল্লাহ। হয়তো মায়ের ওয়াজটা বেশি করি, বাবার ওয়াজটা বেশি করি, আমার এতিম মা বোনেরা হয়তো আমার জন্য দোয়া করছে বিদায় সুস্থ হয়ে গেছি। যুবক ভাইরা মনে রাখবা, যারা মায়ের জন্য বাবার জন্য বেশি বেশি করে মাওলার কাছে কাঁদে, কারণ এই দুনিয়ায় মায়ের মধ্যে দরদি কেউ নাই রে মা। আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছে, ঢাকায় জবের কারণে, ইমামতির কারণে ঢাকায় চাকরি করে ঠিকই, আগে ঢাকার দিকে বাড়িতে গেলে যাইয়া দেখতো মা দরজার পাশে বসে দাঁড়ায় আছে, বুকের মধ্যে নিয়ে বলতে বাবা কেমন আছো, কোন সময় রওনা দিছো? আজকে দরজা জানলা ঠিকই আছে, ওই মাঝখান দিয়া জনম দুঃখিনী মা নাই গো মা। আল্লাহ মাহফিলের মধ্যে যাদের মা নাই তারা এখন গুনার কথা মনে করে তোমার কাছে কাঁদবে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে এদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ যখন তোমাকে দুহাত বাড়ায় আসমানের দিকে আল্লাহ বলে ডাক দিবে, এদের গুনাহ রাখতে পারবা না। দুহাত বাড়ায় আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো দাদা ভাই, জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে বলে একটা ডাক দাও না, জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও। আজকে 18ই আগস্ট, দাও জোরে ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। 2023 সালে 18ই আগস্ট আল্লাহ তুমি তাকায়া দেখো এই মিরপুরের জমিনে, মামা বলে কি জানু কাঁদে, মাহবিলে মাও নাই রে বাবা নাই রে, কার জানু এই মাহবিলে। মা বাবাকে মাফ করে দাও এখনি, জোরে করে আল্লাহুম্মা আমিন। বাজান রে, মুসিবত আসলে ডাকতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? আয়ুবকে জিজ্ঞেস করলেন, আয়ুব রে মুসিবতের সময়ের জিন্দিগিটা ভালো ছিল না, এখন বাদশাহী জিন্দিগিটা ভালো? আয়ুব আলাইহিস সালাম বলে, ও মালিক 18 বছরের জিন্দিগি যে কত মজার ছিল, একটা সেকেন্ডও তোমারে ভুলি নাই গো মালিক। আমার একদিনের ইতিহাস মনে পড়ে, যখন আমার জিহ্বার উপরে 100র মতো কীড়া উঠিয়া গেল, আমার জিহ্বার মধ্যে তো হাড্ডি নাই, এই জিহ্বাটা মজা করে যখন পোকা গুলায় খাইতেছিল গো মালিক, তখন আমি জিহ্বা লড়াইতে যাইয়া জেকের করতে যাইয়া কিছু পোকা জমিনে পড়িয়া গেল। পোকাগুলা উঠাইয়া যখন আবার জিহ্বার মাথায় বসাইয়া দিলাম, তখন পোকাগুলারে জিজ্ঞেস করতেছিলাম, তোরা আমার মাওলার একমাত্র আমারে খাইবার জন্য আল্লাহ তোদের খাদেম বানায় দিছে, আমার বডিটা হলো তোদের লাঞ্চের সময়
নাস্তার সময়, ডিনারের সময়, অর্থাৎ নাস্তা খাবারের জন্য আমার বডিটা আমি জিকির করতে যাইয়া তোরা পড়িয়া গেছ, দেখি আমার আল্লাহর সাথে একটু কন্টাক্ট করে দেখি জিকিরটা আপাতত বন্ধ করে তোদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল মাওলার জিকির আমি তো করে মনে মনেও করতে পারবো, পোকাগুলারে কষ্ট দেয়া যাবে না। পোকাগুলা আবার যখন জিহ্বায় উঠাইতেছে, আল্লাহু আকবার বলা, পোকাগুলারে যখন জিহ্বায় উঠাইয়া দিয়া মনে মনে জিকির আরম্ভ করে দিছে, আমার মাওলার ইশকের দরিয়ায় আগুন লেগে গেছে রে। আল্লাহ জিবরাইল রে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি আইয়ুবকে ইদা আসাবাতুহুম মুসিবা, আমি আইয়ুব রে মুসিবত চাপায়া দিছি, কত কষ্ট দিছি, পোকাগুলারে কষ্ট দিতে চায় না, পোকাগুলারে ঠিকই জিহ্বায় উঠাইয়া দিছে। মনে মনে বলতেছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। আমার আইয়ুবরে ডাক দিয়া কও, উরকুদু বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আমার আইয়ুবরে উরকুদ আমরের সিগা, আমার আইয়ুবরে বলিয়া দে রে। আমার আইয়ুব সে মনে মনে জিকির চালু রাখছে, আর আমার আইয়ুবের পোকাগুলা যে খাদ্য বানাইছিলাম আইয়ুবের বডিটা, আমি মাওলার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমার আইয়ুবরে আজ থেকে পায়ের গোড় মুড়ার আঘাত দিয়া পানির ব্যবস্থা করি, আমার আইয়ুবরে গোসল করায় দে, বারে দেওয়া শারব, এক গ্লাস পানি পান করায় দে। আমি আল্লাহ আইয়ুবের পোকাও দূর করিয়া দিলাম, আবার সব ফিরে দিলাম। একজন নবীর কথা বললেন আমার নবীর কাছে, আর একদিন ডাক দিয়ে আমার নবীরে বলতেছে, বুঝতে তাছে, ও নবী কষ্ট পাইছেন? কি লেগে কষ্ট পাইয়েন না, কারণ আবু জেহেল একটা থাবুর দিছে, কি এর কষ্ট? আবু জেহেল থাপ্পড় দিছে, কিসের কষ্ট? কষ্ট নিয়েন না। আবু জেহেল আপনার নামাজের সময় উটের পচা নারী ভুড়ি গুলে চাপাই দিছে, কষ্ট নিয়েন না। ইদা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আইছে, ক্বালু, আপনি কন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার উম্মতরে শিখায় দেন, আপনার উম্মত শিখবে। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোথায় ছিল? হ্যাঁ, কে? ইউসুফ আলাইহিস সালাম তো নবীর পোলা, নবীর পোলা আবার নবী, খালি নবীর পোলা না। ইউসুফ আলাইহিস সালামের কতগুলো লকব ছিল জানেন? উনি তো এক নম্বরের নবী, উনার বাপ নবী, ওনার দাদা নবী, তার বাপও নবী। সুবহানাল্লাহ, আসতে কইলে ডায়াবেটিসে ঠিকই ধরবে। মন্ত্রী, মন্ত্রীর পোলা মন্ত্রী, মন্ত্রীর পোলা নাতি মন্ত্রী, নাতির খুঁতিও মন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম মন্ত্রী অর্থাৎ নবী, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের বাবা কে? ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আরো জোরে কোন? তাই বেটা জেলখানা যাবে গে আকাম করে? আস্তে কথা কইল না কেন? জুলাইখার লাগে আকাম করছে না? আল্লাহ কয় কি? তাহলে বোঝা গেল জেলখানায় মাঝে মাঝে আকাম ছাড়াও যায়। কথা বল না গে? যায় না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বইয়া রয়েছে, জেলখানার থেকে 12 বছর জেল খাটার পরে 1 বছর এক্সট্রা খাটছে, রিমান্ড, 1 বছর রিমান্ডে রাখছে। রিমান্ডটা কি? যদি এখনো কও জুলাইখার সাথে তোমার ধর্ষণ হয়েছে, জুলাইখারে তুমি ধর্ষণ করছো, এই মামলাটালে বেরোইবা। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি ধর্ষণ করি নাই, আমারে আল্লাহ হেফাজত করছে, আমি সশরীরে বাইরে এসেছি, ধর্ষণ মামলা আমার ঘাড়ে নিয়ে আমি বেরোবো না, তাই তো আমার জীবন এই জেলখানায় যায় জাগা। চান্দু ভাইরা বুঝো ভালো করে, ধর্ষণ মামলার অজুহাত নিয়ে ঘাড়ের উপরে এই মামলা লইয়া আমি ইউসুফ বেরোবো না, তাইতে জেলখানা আমার মরণ হয়ে উগা। দেখেন আমার আল্লাহ কি পারে। হঠাৎ করে দেয় একটা পোলা
একটা পোলা, বেশি বয়স না, কত 12-13 বছর বয়স একটা পোলা, আব্দুল্লাহ বয়স, আব্দুল্লাহ নাম, কোরআনে যার নাম আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ সুবহানাল্লাহ। বাইতে যে বোরকলের মধ্যে যে কইলেন, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আর এগুলা কি ইচ্ছাও না। এই যে আমার দিকে দেখেন আজরাইল গুলো চাই রয়েছে, এই যে আমি কিন্তু ক্যামেরার মধ্যে, এই মুসলমানের পোলা। আর এমন কম্পিটিশনের যুগ এখন, বক্তৃতার জীবন, মতো আলা ছাড়া কথা বলতে গেলেই দেখেন না এক পীর আর এক পীরের লাগে লাগছে কি লাগা। এক বক্তা একটা গজল গাইছে, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান না কি জানি, বাইরে ভাই হয়তো অল্প বয়সের পোলা গাইয়ে ফেলাইছে, কিন্তু এই গজলের মধ্যে কিছু কিছু কথা আছে ভাই, যেগুলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ হয়ে যায়। হয়তো বুঝা আমাদেরই ছাত্রর মতো, যাই হোক নাম বললে চিনে ফেলবেন, আপনারা জানেন সবই। ওরে বাইরে ভাই, এইটারে পুঞ্জি বানাইছে গায়রে মুকাল্লিদ যারা আছে, বন্ডর গোষ্ঠী, এইটারে পুঞ্জি বানায় হায় রে হায়। দেওবন্দি আলারা কাফের, হা নাকডুম বাগডুম কত কিছু দেন নাই। আমি একটা কথা বলতে চাই ভাই, কাদা সরাসরি সময় নাই, এখন আসাদ নূরের মতো বেঈমান গুলারে মারার টাইম হয়ে আইছে। এখন আর ওই কাদা সরাসরি করার টাইম নাই। আসাদ নূর শুধু ওইখানে বসে ফুটি চালতেছে তা না, আসাদ নূরে যারা না চাইতেছে, ওর চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বাংলাদেশে বোলাগাররা আছে না নাই? যেটাই দাঁড়ায় যাবে ওর এই হাড্ডি গুড্ডি মাংস এক করে বলবো কথা ঠিক না বেটে। কে কে রাজি আছো? তোমাকে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জামাত ইসলাম করবো, যেটা মনে চায় সেটা করবো। আমার নবী কিনে, আল্লাহ কিনে, কোরআন নামাজ নিয়ে কোনো রাজনীতি নাই। যে এটার উপর আঘাত করবে, ইসলামের উপর আঘাত আনবে, ওর হাড্ডি মাংসে এক করে ফেলবে। মুসিবত আসবে, মুসিবত আসবে, মুসিবতের মোকাবেলাও করতে হবে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে বলে আপনারে এখান দিয়ে বের করবো, শর্ত এইটা। ইউসুফ আলাইহিস সালাম বলে নো। হঠাৎ করে দেখে অন্তত 1000 লোকের সাইন লই আইছে একটা বালক, 1000 লোকের সাইন। সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, 1000 সাইন, 1000 লোক সাক্ষী দিছে। তার ভিতরে কারা আছে জানেন? তার ভিতরে ওই যে সেই 70 জন মহিলা, যে 70 জন মহিলার কথা সূরা ইউসুফের মধ্যে আছে, যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ফেলাইছে। আঙ্গুল কাইটা পড়ে ঝুলে রয়েছে, রক্ত বাইরেইতেছে, পেয়ালা ভরে গেছে রক্তে, কিন্তু ওদিকে খেয়াল নাই, খেয়াল শুধু ইউসুফের দিকে। এই মহিলারা শুদ্ধা স্বাক্ষর দিয়ে বলতেছে ইউসুফ নির্দোষ, ইউসুফ নির্দোষ। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার সামনে দাঁড়ায় দেখে এই বালকটা ইউসুফ আলাইহিস সালামকে ছাড়াবার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, অনেক চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাম আজকে ক্ষমতায় বসে আছেন। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। ইন দি মিন টাইমে একটা বালক ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলে, একটা বস্তা হাত, দেখবেন ওই যে আমরা গ্রামগঞ্জে যখন আগে লেখাপড়া করতাম, বস্তা যখন ধানের বস্তা, ধান দুন বেইসা বস্তাটার ভালো করে পাকাইয়া এইভাবে মাঝখানে একটা রশি দিয়ে বাইন্দা, হ্যাঁ আঙ্গুল ভইরা দিয়া তারপরে বাইতে আসতাম, তাই না? ভুলে গেছেন গা সেই ইতিহাস? ও এখন তো কিনা চাউলের ভাত খান। আল্লাহ ঠিক ইউসুফ আলাইহিস সালাম এরকম বস্তাটারে, ইউসুফ আলাইহিস সালাম দেখে উনি যখন মন্ত্রী, এরকম একটা বস্তা এরকম বাইন্দা একটা ছেলে বস্তাটার মাঝখানে রশিরে হাত আঙ্গুলে ঢুকাই দিয়া সবাই বস্তা ভরে ভরে খাওয়ান নেয়। কারণ এমন দুর্ভিক্ষ পড়ছে মিশরে যে এখন মাইপা মাইপা খাওয়ান দিতে হয়। 1 সপ্তাহের খাবার ইউসুফ আলাইহিস সালাম নিজে মাইপা দেয়, নলে রাষ্ট্র চালাইতে পারবে না। ইন দি মিন টাইমে রাহদি সুতা মুতা ধরাইও না, অসুস্থ লাহেন মোনাজাত করে দে, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মুসিবত আইছিল এর লেগে পড়ছে নাকি? মনটা অন্যদিক চলে গেছিল, শয়তানে ঘুরে নিয়ে গেছিল, এটা সরাইলাম।
তো বস্তাটার এইভাবে আঙ্গুলটার উপরে ভরে দিয়ে ইসুফ আলাইহিস সালামের সামনে খাড়াই দিছে। তো সব মানুষগুলা মাইপা ইসুফ আলাইহিস সালাম খাবার দিচ্ছে, এই তুমি 5 কেজি জও লাও, এই তুমি 10 কেজি গম লাও, 1 সপ্তাহ খাবার দিলাম, খবরদার কম কম খাইও। ও ভাই, আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন দেখবেন মহিলারা পাইকারি দামে কিন্তু খায় না, তখন একটারে 2 ভাগ করে খায়। মুরগিগুলো ভাজিল আছে, যখন দেখে 30 টাকা কেজি তখন এক ওক্তে 1 পা মারে। আর যখন দেখবেন পেঁয়াজের দাম হয়ে গেছে 100-200 টাকা কেজি তখন একটারে 4 ভাগ করে। তখন স্বামী কয় গিয়ে না, তোমার কেনু খাওয়ার ডর আছে না, কেনুর ডরে 4 ভাগ করছে। ঠিক ইসুফ আলাইহিস সালাম এই কায়দা কিন্তু এই জামানার না, ইসুফ আলাইহিস সালামের জামানার এই কায়দা ইসুফ আলাইহিস সালাম শিখাইছে তার প্রজাদেরকে। এই এখন দুর্ভিক্ষ বাড়ছে, খাবারদার 10 কেজি দিলাম গম, আগে যেরকম 10 কেজি খাইতে 2 দিনে, এখন 10 কেজি খাইতে হবে 10 দিনে। যেরকম বাদশাহ সেমন প্রজা, ঠিক না বেঠিক? ইসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে পেট ভরে যেত। এই জন্য ইসুফ আলাইহিস সালাম 24 ঘন্টা বোরকা পরে থাকতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তো ইসুফ আলাইহিস সালাম বললেন, ভাই এখন পাইকারি দামে খাওয়ান যাইব না, এখন পেঁয়াজের দাম 300 টাকা কেজি, গম বৃষ্টি বর্ষা হয় না, আপনারা এইভাবে খাইয়েন। বাজান রে, আল্লাহর পয়গম্বরের কথা সবাই মেনে নিলেন। সবাই বস্তালে দাঁড়ায় আছে। কার ফ্যামিলিতে কয়জন? হুজুর, আমার ফ্যামিলিতে 8 জন সদস্য। ইসুফ আলাইহিস সালাম বলেন, 8 কেজি গম দাও, 3 কেজি জও দাও, 1 কেজি জাইতুনের তেল দাও, 1 কেজি তাল মিস্ত্রি দাও, এইভাবে বন্টন করিয়া বস্তা ভরিয়া মাথায় উঠাইয়া দাও। লাইন দিয়া রিলিফের মাল নিচ্ছে গো বাবা। আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান চোরগুলি, যেই বালতির মধ্যে বাবা গম উঠায়, বালতি আলো 7 কেজির বালতি, ও পালার উপর পাও দিয়ে তাহে 3 কেজি হইনে মাইনাস করে। যে বেটা বস্তা ধরছে 7 কেজি আলো বালতি, লেহার হয়েছে বালতির গায়ে 8 কেজি, 8 লিটারে বালতি, হে অর্ধেক হয়েছে, তো ওখানে 4 কেজি হয়েছে। কথা কন না, 7 কেজি ধরাই দিছে, ওই যে পাও দিয়ে যাতা দিছে। জনগণের মাল যারাই খাবে, কিডনি 2টা দুনিয়ায় তুইয়া কবরে যাবে, হাত পয়সা কবরে যাবে। গরিবের মাল, রিলিফের মাল যেই মেম্বার চেয়ারম্যান যেইগুলা মারিয়া খাবে বাবা, আল্লাহ ওরে কেমনে মার দিবে জানেন? চোখ 2টা নিয়ে যাবে, হাতটা নিয়ে যাবে, কিডনি 2টা নিয়ে যাবে, ব্রেন টিউমার ঢুকায় দেবে, রক্ত পায়খানা দিয়া বড় বড় কসব দিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিবে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, দুনিয়ার বাইর। গরিবের টিন দিয়া তুমি রান্নাঘর দেবা চেয়ারম্যান, ওই ঘরে আগুন লাগবে। ইসুফ আলাইহিস সালাম দেখেন বাদশাহ হইয়া নিজে মাইপা মাইপা দিছে 10 কেজি। হঠাৎ করে দেখে একটা পোলা, ও লরেও না, সরেও না, নেদায়ও না, সেনায়ও না, ও খাড়াই রয়েছে বস্তাটারে লইয়া। ইসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাইরে তুই লাইন স্যার, এর খাড়াই রয়েছে, তুই কি দেওস আমারে? সবাই গম দিয়ে পেট ভরবার, আমি আপনারা দেখে পেট ভরবো। অনেকদিন পরে দেখতেছি আপনারে। এক পোলা এক তুই যাবি না, কুতু কুতু দিব, সর সর বেটা, লাইন স্যার। গম নেয় না, কিচ্ছু নেয় না, খাড়ায় খাড়ায় হ্যান্ড তামসা দেখতেছে, হে বেটা লাইন স্যার। একটু বার ইসুফ আলাইহিস সালাম বলে, বাবা তুই কি চাষটা কি, কত কি চাষ তুই? আমি কিচ্ছু চাই না, শুধু আপনার কানে কানে 2টা কথা কম, 2টা কথা কম, 2টা কথা কবি, আয় এদিকে আয়। বাজান রে যখন বলে কানে কানে 2টা কথা বলবো, কি কথা বল? ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনি আমারে চিনবেন না, মনে করে দেখেন তেমন একটা দিন আপনার জীবনে আসলো কিনা। জুলাইখা নামে একটা দুশ্চরিত্রহীনা মহিলার পালায় পড়ছিলেন কিনা? কয় হ্যাঁ, উনি আমার খালা। আচ্ছা, ইসুফ আর কিছু বলতে চাই না, মাত্র 2.5 বছরের একটা বাচ্চা
আপনার পক্ষে সাক্ষ্য দিয়া বলেছিল যদি জামাটা পিছনের দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী, আর সামনের দিকে ছেঁড়া হইলে ইউসুফ দোষী। যেই ছেলেটা সাক্ষ্য দিয়েছিল আর কেউ না, ওই ছেলেটাই হইলাম আমি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে আজ থেকে রিলিফের মাল দেয়া বন্ধ, আজকে আমি আর রিলিফের মাল দিব না। ছেলেটারে টান দিয়া ঘাড়ে নিয়ে ঘরের মধ্যে গেলেন, দুই গালের মধ্যে চুবাইতেছে আর বলতেছে তুমি বাড়িতে যাও, আমি তোমার বাড়িতে নিজে খাবার পৌঁছে দিব। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের বাড়িতে বেশি বেশি অন্যরে দেয় 10 কেজি, তারে দিয়ে দিলেন 50 কেজি। সবাই কানা কষা শুরু করে দিল, ইউসুফ কি তাহলে বেশি পার্সিয়ালিটি শুরু করে দিল, ইউসুফ ওদেরকে এত বেশি খাবার দিল কেন এই আকালের দিনে। ইউসুফ আলাইহিস সালাম 300 মন্ত্রী ক্যাবিনেটদেরকে ডেকে ডেকে বললেন আপনারা বলেন তো আমি কি কোনো মন্ত্রণালয়ের খাবার আমি তারে দিছি? কয় না, আমারে যে হাদিয়া আপনারা বেতন দেন ওখান থেকে আমার মালের থেকে তাদের দিছি, এটা তো আপনারা যারা কেউ জানে না। হুজুর তাহলে ওই ফ্যামিলির আপনি এত কেন বেশি দিলেন? তাহলে আপনারা শুনেন, এই যে সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আমার জেলখানার থেকে বের করার জন্য 1000 মানুষের সাইন নিয়েছিল, এই আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরছিল আর বলছিল মিশরের মানুষেরা রে, তোমরা যদি শান্তিতে ঘুমাইতে চাও ইউসুফ নামে ওই যুবককে বের করে মিশরের বাদশাহী দিয়ে দাও। যদি দরজা খুলে ঘুমাইতে চাও, গরিবের ন্যায্য মূল্য পাইতে চাও, তাড়াতাড়ি করে ইউসুফরে জেলখানার থেকে বের করিয়ে এলো। এরকম ভাবে মানুষের কাছে কাছে ঘুরে 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 স্বাক্ষর নিয়েছিল এই যে সেই আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর কাছে আমি কেন ঋণী হয়েছি আপনারা জানেন? বলে কে? এই আব্দুল্লাহ যখন আমারে বলছি ইউসুফরে জীবনে যদি একটা দিন আপনার নির্দোষ প্রমাণ করার জন্য কোনোদিন একটা কাজ করে থাকি, ওর বাদৌলাতে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, কারণ আমার মা অর্থাৎ জুলাইখার বড় বোন, আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আমার খালা জুলাইখা পাগল হয়ে রাস্তায় রাস্তায় দুশ্চরিত্রাহীনা হিসাবে ঘুরে, আর আমার মা আপনার মিথ্যা তোহমাত দেশি বিদায় আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু মা তো আমার মার শুশ্রূষার জন্য আপনার কাছে রিলিফের মাল চাইছি। দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই, আমার মায়ের চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাচ্ছি। যদি জীবনে আপনারে কোনোদিন নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটু উপকার করে থাকি, এর বাদৌলাতে আমার মায়ের একটু সাহায্য দেন। এই হাদিসের দ্বারা তাফসীরের দ্বারা বোঝা যায় বাবা, ওই জামানার সন্তানগুলোও মায়ের জন্য ভিক্ষা করেছে। এখানে এমন ছেলেরা বাঁচে গো বাবা। আজকে জুমার আগে একটা ছেলে আমার রুমের মধ্যে ঢুকছে, আমার হাতের মধ্যে টাকা দিয়া বলে হুজুর আমি সাভার থেকে আসছি, আমার বাবা আপনার অনেক ভক্ত ছিল, আপনার ওয়াজ শুনতো কাঁদতো, হুজুর আজকে আমার বাবা নাই, আমি আজকে 2 মাস হয়ে গেল বাবা বলে ডাক দিতে পারি না। এখানে একজন চিফ গেস্ট আছে বাবা, প্রেসিডেন্টের গার্ড হিসাবে আল্লাহর বান্দাকে আল্লাহ খাদেম বানাইছে। সেও আমার সাথে সাক্ষাৎ করে যখন বলতেছিল হুজুর আমার মাও 2 মাস হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ যুবক ভাইরারে, আমি আর তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো মাহারা।